হবে কমিশনের এসআইআর বিচারে বিচার বিভাগ। এসআইআর বিচারে জেলা বিচারকদের দায়িত্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বিচার করবেন জেলা বিচারকরা। প্রধান বিচারপতি কমিশনের যে বৈঠক আর সেই বৈঠকেই এই সিদ্ধান্ত। বিচারকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কমিশন। বিচারের দায়িত্বে জেলা বিচারকরা। জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল। লজিক্যাল বিচারে জুডিশিয়াল অফিসার নিয়োগ। সুপ্রিম কোর্টের নির্দেশে অফিসার নিয়োগ হাইকোর্টের। জেলা বিচারকদের অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের। আর সুপ্রিম নির্দেশের পর আজ থেকে 9 মার্চ অবধি বিচারকদের ছুটি বাতিল। ছুটি বাতিলের নির্দেশিকা জারি হাইকোর্টের। আর এত কিছুর পরে একটাই প্রশ্ন আসে যে হোয়াট নেক্সট। সোমবার থেকেই কাজ শুরু বিচারকদের। সোমবার থেকে লজিক্যাল নিষ্পত্তিতে বিচারকরা। আরো বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, লজিক্যাল নিষ্পত্তি বলতে গেলে যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি বাকি থাকবে সেই সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। আজ রাত 12টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে দিতে পারবেন ইআরও এইআরওরা, যেখানে সম্মতি থাকবে মাইক্রো অবজারভার রোল অবজারভারদের, সেই সংখ্যার পর যে সংখ্যাটা পড়ে থাকবে, যেটা কমিশন মনে করছে আনুমানিক 45 লক্ষ হতে পারে, সেই সংখ্যার অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। এই জুডিশিয়াল অফিসাররা কত সংখ্যক অভিযোগ নিষ্পত্তি করবে আগামীকাল দুপুর 12টার মধ্যে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। পাশাপাশি বিধানসভা ভিত্তিক যাতে একটি করে অভিযোগের নিষ্পত্তি কেন্দ্র করা যায় এবং একজন করে জুডিশিয়াল অফিসার পাওয়া যায়, ইতিমধ্যেই তার চেষ্টা করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। সোমবার থেকেই জুডিশিয়াল অফিসারদের এই নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফেও সেই চেষ্টা করা হচ্ছে। কাল থেকে জুডিশিয়াল অফিসাররা জেলায় জেলায় পৌঁছে যাবেন, তেমনটাই কমিশন সূত্রে খবর। জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির কেন্দ্রে সিসিটিভি রাখা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে নিষ্পত্তি কেন্দ্রের ভেতরে থাকবে সিসিটিভি, বাইরেও থাকবে সিসিটিভি, পাশাপাশি পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হচ্ছে। কোথায় কোথায় নিষ্পত্তি কেন্দ্র হবে সেটা ঠিক করবেন জেলা শাসকরা, কিন্তু প্রত্যেকটি বিধানসভা ধরে একটি করে নিষ্পত্তি কেন্দ্র করার কথা কমিশন বলেছে আজকে। এবং যে জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা করে পোর্টাল তৈরি করছে নির্বাচন কমিশন, জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা লগইন আইডি থাকবে। তারা বুথ ধরে ধরে এই পোর্টাল তৈরি করা হচ্ছে, যেখানে তারা তাদের পর্যবেক্ষণ এবং ইয়েস অর নো সাবমিট করতে পারবেন। এমন ভাবেই পোর্টাল তৈরি করা হচ্ছে যে অভিযোগগুলি নিষ্পত্তি হবে না সেই অভিযোগগুলি মূলত জুডিশিয়াল অফিসারদের পোর্টালে দেখাবে এবং বিধানসভা ভিত্তিক তা দেখাবে এবং সেখানে তাদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভাররা। এই যে মাইক্রো অবজারভাররা সাহায্য করবে, সেখানে 50% থাকবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নিয়োগ করা আর 50% থাকবে রাজ্যের তরফে নিয়োগ করা। এইভাবেই গোটা আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। এখানে জুডিশিয়াল অফিসাররা থাকবেন, জুডিশিয়াল অফিসার তো কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিয়েছে কি রিটায়ার্ড অর সার্ভিং ডিস্ট্রিক্ট জাজ এন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফ আনইমপিচেবল ইন্টিগ্রিটি। সুপ্রিম কোর্টের মধ্যে বলা আছে। এর জন্য কি কোনো এক্স জাস্টিসদের নিয়ে কোনো কমিটি তৈরি করা হচ্ছে? না, কোনো কমিটি আমার নলেজে নেই, এটা তো আমার ইখতিয়ার মধ্যে নেই। আমি গিয়েছিলাম প্রধান বিচারপতি স্যারকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদের কি আছে আমাদের পয়েন্ট অফ ভিউ পুট ফরওয়ার্ড করার জন্য বাস। ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা। এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে।
এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। টাকা দিন আর ভোটার লিস্টে নাম তুলুন, ঠিক এই রকমই একটা অডিও ভাইরাল হয়েছে। 50,000 টাকা দিলেই ভোটার লিস্টে নাম, টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকায় রফার অভিযোগ, টাকা চাওয়ার অডিও ভাইরাল হতেই শোরগোল। দেখুন। এই পাঁচটা একটু কমসম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, বলো। 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? আমি আরো- সস্তা মনে করো না, আমি আরো এতে 4 জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। অভিযোগ বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরের। এআই দিয়ে জালিয়াতির পাল্টা অভিযোগ বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে। আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি। বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক।